অনেকে অনেক ধরনের ট্যাগ দিচ্ছে, এটা অবশ্যই তাদের ব্যক্তিগত অপিনিয়ন। দেখি বাপের দোয়ার থেকে ক্রিকেটের দোয়া করতে পারি কি পারি না ভবিষ্যৎ। আমাদেরকে যে দায়িত্ব এখানে বসানো হয়েছে, যে কাউন্সিলরগুলো ছিল ওনারা যে বিশ্বাস করে আমাদেরকে এখানে বসিয়েছেন, আমরা ওই আমাদের ডিউটিসগুলো ফুলফিল করি। ডিউটিসটা আমি খুব ভালো করে জানি যে খুব সহজ না, সামনে অনেক কঠিন পথ আসবে। আমরা ভুল করব, ভুল থেকে শিখবো, রাইট কাজ করবো, এটাই আমাদের করা উচিত, আর আমরা তাই করবো। বাট ক্রিকেটের উপরে কোনো ধরনের কোনো স্যাক্রিফাইস করা হবে না। প্লেয়ারদেরকে যতটুকু রেসপেক্ট করার দরকার, নট অনলি দ্য কারেন্ট ক্রিকেটার্স, অল দ্য এক্স ক্রিকেটার্স, এভরি স্টেক হোল্ডার ইন বাংলাদেশ ক্রিকেট উইল বি রেসপেক্টেড, যেটা লাস্ট হয়তো 1-1.5 বছরে এখানে একটু ঘাটতি ছিল। এই জিনিসগুলো আমাদের ঠিক করতে হবে। আমি আপনাদেরকেও একটা জিনিস রিকোয়েস্ট করব, অনেক ধরনের আলোচনা হয়েছে, অনেক ধরনের কথা বলা হয়, সব কিছু হয়, আপনারা অবশ্যই ক্রিটিসাইজ করবেন। আমরা যদি কোনো খারাপ কাজ করি বা আমাদের যদি কোনো ভুল হয়, ওটা নিয়ে আপনারা অবশ্যই আলোচনা করবেন, এটা আপনাদের অধিকার, আপনারা অবশ্যই করবেন। বাট আমাদের সবার একটা জিনিস মাথায় রাখতে হবে, যেটা হলো বাংলাদেশ ক্রিকেটের যে রেপুটেশন ড্যামেজটা হয়েছে ওয়ার্ল্ড ওয়াইড, এই জিনিসটা কিন্তু আমি একা ঠিক করতে পারবো না। এখানে আপনাদের প্রত্যেকজনের আমার সাপোর্ট দরকার হবে। আর প্রত্যেকজন, আমি শিওর যেখানে এই রুমের মধ্যে এমন কেউ নাই যে চায় না যে বাংলাদেশ ক্রিকেটকে ওয়ার্ল্ড ওয়াইড পজিটিভলি দেন। আমি শিওর প্রত্যেকজন জার্নালিস্ট, প্রত্যেকজন যারা বিসিবিতে কাজ করেন, ডিরেক্টরস, প্লেয়ার্স, এভরিওয়ান। বাট আমি আশা করি আপনারা এটা বুঝেন যে লাস্ট 1-1.5 বছরে যা হয়েছে ওটা ঠিক ছিল না বাংলাদেশ ক্রিকেটে। আমি এখানে কাউকে দোষারোপ করবো না, কারোর দিকে আঙুল দিব না। বাট যেটা হয়েছে ওটা অ্যাডমিট আমাদের করতে হবে। আর আমাদের যদি এই জায়গা থেকে বের হয়ে আসতে হয়, এটা আমার পক্ষে একা করা সম্ভব না। এটা আপনাদের সবার সাপোর্টটা আমার দরকার হবে। আমরা একসাথে মিলে এই যে বাংলাদেশ ক্রিকেটের যে ড্যামেজ, রেপুটেশন ড্যামেজটা হয়েছে, এই জিনিসটা আমাদের ঠিকঠাক করতে হবে। তার মানে এটা না যে যদি কোনো ভুল হয় আমাদের যে ওটা নিয়ে আপনারা আলোচনা করবেন না, আপনারা অবশ্যই আলোচনা করবেন, আপনারা অবশ্যই ক্রিটিসাইজ করবেন, এটা আপনাদের রাইট। আর হয়তো বা আপনাদের এই ক্রিটিসিজমের দেখে, যেটা সঠিক ক্রিটিসিজম, ওটা দেখে হয়তো বা আমরা ওই জায়গায় কাজ করে জিনিসটাকে ভালো করতে পারবো। সো এটাই আমার বলার। আই এম শিওর 4 বছরের জন্য আমি অনেকবারই আপনাদের সাথে কথা বলবো, অনেকবারই অনেক ইস্যুতে আসবে। আমার প্ল্যানস কী কী আমি টাইম টু টাইম আপনাদেরকে জানাতে থাকবো। আর আশা করি যে আমরা সবাই মিলে, the board members, cricketers, all stakeholders, media, and every person in this country will take Bangladesh cricket forward. আমি এটাই আশা করি। Just take 3 questions. দুটো ব্যাপার, একটা হলো যে নির্বাচন যে সরকারপতি একজনকে করা হচ্ছে আরেকজন ব্যবহার করা হয়নি, এটা। দ্বিতীয় হলো যে আপনি নেগেটিভিটির কথা বলছিলেন, নেগেটিভিটি আমাদের ভোট নিয়ে, ভোট নির্বাচিত হওয়ার আগে অনেক কথা ছড়িয়েছে, বাপের নামে ত্যাগ দেওয়া হয়েছে, সংসদের মধ্যে বলা হয়েছে বাপের নামে ক্রিকেট বোর্ড, এবং এরকম অনেক বলা হয়েছে, এসব নিয়ে আপনাকে বলা। আচ্ছা, প্রথমে আমি একটু ভাইস প্রেসিডেন্ট নিয়ে জিনিসটা একটু ক্লিয়ার করি। জিনিসটা অ্যাকচুয়ালি আমি প্রস্তাব দিয়েছিলাম বোর্ডে। আমি একটা জিনিস আমার যে বোর্ড মেম্বাররা ছিলেন তো ওনাদের কাছে একটা জিনিস বলেছিলাম যে দেখেন, আমাদের গঠনতন্ত্রতে 2 জন ভাইস প্রেসিডেন্ট দিতে পারি আমরা, বাট এটাতে পাস্টের যে এক্সপিরিয়েন্স, এটাতে অনেকের নিজেদের মধ্যে একটা ইগো চলে আসে বা একটা ফাইট চলে আসে। অনেকে হতে চায় যদি ইলেকশন হয়, নিজেদের মধ্যে অনেক সময় মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে যায়। সো আমি চাই না যে এই ধরনের কোনো জিনিস হোক। আমি এটা প্রস্তাব দিয়েছিলাম যে এখন একজন ভাইস প্রেসিডেন্ট, যে ভবিষ্যতে আরেকজনকে যে আমরা নেব না তা না, কিন্তু এই কথাটাই আমি বোর্ডে বলে নিয়েছি যে আপাতত আমরা একজনকে নিয়ে আগাবো। যদি আমাদের প্রয়োজন মনে করি আর বোর্ড যদি মনে করে যে আমাদের আরেকজনকে নিয়োগ দিতে হবে, তাহলে আমরা অবশ্যই ইন ফিউচার এটা নিয়ে চিন্তা করবো। বাট আপাতত বোর্ড এটাতে এগ্রি করেছে। তো যেহেতু ওনারা এগ্রি করেছেন, আমরা আর এখানে প্রাইম সিনাকে সবাই একসাথে মিলে আমরা এটা এগ্রি করেছি। সো এই কারণে প্রাইম সিনা। সেকেন্ডলি ভাই আমি কথাটা শেষ করি। সো সেকেন্ড যে কোয়েশ্চেনের কথাটা আপনি বলেছেন, অবশ্যই যে অনেকে অনেক ধরনের ট্যাগ দিচ্ছে, এটা অবশ্যই তাদের ব্যক্তিগত অপিনিয়ন। দেখি
বাপের দোয়ার থেকে ক্রিকেটের দোয়া করতে পারি কি পারি না ভবিষ্যৎ। তমিম ভাই, সহজ দায়িত্ব নিয়ে অভিনন্দন। আপনি কোন কোন জায়গায় পরিবর্তন রেখে যেতে চান এবং কি কি দেখতে চান যে এগুলো দ্রুত করা উচিত, এই জন্য দ্রুত উন্নতি করা উচিত? আমি যেটা বললাম যে টাইম টু টাইম আপনারা স্টেপ বাই স্টেপ আমার প্ল্যানস, আমার ইচ্ছা কী কী ওগুলো আপনাদের সাথে শেয়ার করব। কিছু কিছু কাজ অ্যাডক কমিটিতে থেকে আমি প্রসেসগুলো স্টার্ট করে দিয়েছি, ওগুলো আশা করি এখন দ্রুত ওগুলো শেষ করে নিতে পারবো। আর আজকে সকাল 9টা 9:30 থেকে আমি এখানে আমি এক্সস্টেড একদম। সো আজকে আমার প্ল্যানস যদি নিয়ে শুরু করতে চাই এটা অনেক লম্বা চলে যাবে, বাট আই প্রমিস ইউ এভরিথিং দ্যাট আই ডু or every step that I take, আপনারা অবশ্যই জানবেন, because I believe you are a big part of the whole ecosystem.